অসাধারণ লাইট লাগাইছি, মানে বলার বাইরে। এই হলো অবস্থা। আপনাকে ছেড়ে দিয়ে দেখে এই হলো অবস্থা। এটা হচ্ছে হাই অ্যান্ড লো দেখাবো আমাদেরকে, একটু ওয়েট করেন। গাইজ এই যে দেখেন রাস্তা একদম ফাঁকা। আমি একটা ভিডিও করতেছি, ব্লগ ভিডিও। আমার গলাটা আজকে খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে কি লো, এই যে লো, এটা রাত্রের জন্য এত উপকারিত বলার বাইরে। ঠিক আছে, আর দেখেন গাড়ির রাইডের কারণে মাসাল্লাহ টোটালি লুকটা চেঞ্জ হয়ে গেছে আমার। এই যে দেখেন একদম সে লেভেলের। ওকে, এটা সেদিন কি মাই কার মাই স্বপ্ন। এই গাড়িটা এটা বেশি বিশিষ্ট হচ্ছে এটা। ওকে, এটার দেখেন ভিতরে সুন্দর লাইট লাগানো হয়েছে, একটু এলোমেলো হয়েছে। আচ্ছা, এখানে একটা আছে, তারপর যায় এই যে এই অবস্থা। আসলে সবাই যত কিছু বলেন গাড়ির যত্ন করবেন, গাড়ির যত্ন করলে রত্ন মিলে, একটা কথা আছে, বাস্তবমুখী একটা কথা আছে। যে কোনো গাড়ির যত্ন করলে রত্ন মিলে। ওকে, মাই কার, ড্রিম কার বলেন, যাই বলেন, এই যে ওকে গাইস, স্বপ্ন যাবে বাড়িতে, কবে যাবো জানি না, তবে কষ্ট লাগে, যাওয়া দরকার। এখন এই যে যত কিছুই করেন গাড়িটাকে খুব যত্ন করবেন, খুঁজবেন, নিজের মতো করে গাড়ি রাখবেন, সাজাইবেন। এই অবস্থা দেখেন। গাড়ির মেন হইল বর্তমানগুলো চেক করবেন, ঠিক আছে কি না। ঠিক আছে, এই যে আমি ক্লিনও করতেছি, একটু সাফ করতেছি, দেখে দিচ্ছি আপনাদেরকে। তো গাইস, কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন প্লিজ। যে কোনো দিন গাড়িকে যত্ন করবেন, উনি যত্ন দেবে যে কোনোভাবে। গাড়িকে যত্ন করবেন, যত্নই তো রত্ন মিলে। অবশ্যই জানাবেন গাড়ি কি আসলে কি সাফ রাখা ভালো নাকি। অবশ্যই এই যে দেখেন এখন গাড়িটি চলতে আছে, গাড়ি বন্ধ করে দিই। ওকে, গাড়ি বন্ধ করে দিলাম। এই যে একটু সাফ সাফাই করতেছি, কেমন হইতেছে অবশ্য জানাবেন। সাফ সাফাই করতেছি গাড়ির, আপনাদেরকে একটু শেয়ার করলাম। যে কোনোভাবে গাড়ি সাফ সাফাই করা ভালো। ঠিক আছে, এখানে কি জানি, আচ্ছা সরি, কাস্টমারের জন্য চান কত কিছু রাখুন লাগে। সিগারেট একটা এক্সট্রা রাখছি এক্সট্রা। ওকে গাইস, এখানে আসলাম কিছু, এই যে দরজাগুলো একটু সাফ সাফাই করে দিয়েছি, যাতে একটু
আরামদায়ক হয়। এই অবস্থা, শরীরটা আসলে তো বাড়া না, বুঝেন, ডিউটি করতে হয়তো নাই রে ডে সব টাইমে। তো কি বলবো, এই যে দেখেন মানুষ আসতেছে, আর এদিকে দেখেন শুনশান একদম। আমি এখানে একটু গাড়িটা সেট করি, কিছুটা ক্লিন করতেছি বাস। ওকে গাইস, অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন প্লিজ কোথায় থেকে দেখতেছেন, কি আসে বিষয় জানাবেন। এইগুলো অবস্থা। এই যে খালি সবসময় ইন্টেরিয়ারগুলো খেয়াল রাখবেন যে কোনোভাবে। মাই স্বপ্ন, মাই ড্রিম কার। ওকে, ঠিক আছে গাইজ, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফিজ। আমি এখন চলে আসলাম কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানে আমার যে লোকটা আসবে ওনাকে নেবার জন্য আসলাম এখানে। এই যে দেখেন অনেক সুন্দর, এখন রাতে বাজে 3:30 4টা। এই টাইমটা এখন দেখেন একদম নীরব, কোনো এখানে আবার ওই টাইমে মরুর নাই। এখন আমি উঠতেছি। এটা হচ্ছে যেন কি পৃথিবীতে, মানে পৃথিবী বলতে বিশ্বের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দাম্মাম। ওকে, আপনারা অবশ্যই গুগলে চেক করে নেবেন, ঠিক আছে? এই হলো আমার অবস্থান। এখন আমি আছি, দেখেন আমি আছি এখন, এই যে দেখেন হাই রোডে চলে আইছি ওনাকে নিয়ে, আমার সাথে সৌদি আছে, সৌদিকে নিয়ে এখন উদ্দেশ্য নারিয়া বাসা দিয়ে। এই অবস্থা, শারীরিক অসুস্থতার কারণে অনেকটা ইয়ে হইতেছি। এই যে দেখেন পুরোপুরি ভিডিওটা দেখাতে পারিনি, এই কারণে দুঃখিত। এখন যাইতে আছি, এই যে অবস্থা। তো সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। যে কোনো আবার আর ভিডিওতে দেখা হবে আশা করি। আর এখন আমরা আছি নারিয়ার হাতে, ইনশাআল্লাহ দেখা হবে। ওকে।